আজ আমি আপনাদেরকে শেখাবো কিভাবে আপনারা সামনের স্কোয়াডে কতগুলো এনিমি আছে এটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। ঠিক আছে, তো ভাই মনে করেন যেমনটা আমি এইখানে দাঁড়ায় আছি, বর্তমানে এখানে দাঁড়ায় আছি, আমার সামনের ঘরে অনেকগুলো এনিমি আছে, অর্থাৎ সামনের ঘরে আমাদের কতগুলো এনিমি আছে ওইটা সর্বপ্রথম আমাদের বুঝতে হবে। তো দেখেন সিধা আমি ওইখান থেকে সামনের ঘরের দিকে এইখানে একটু এসে দাঁড়ালাম। ঠিক আছে, এইখানে হালকা একটু নড়াচড়া করি, আগে দেখি ওদেরকে দেখা যায় নাকি। গাইস আমাদের প্রথমে বুঝতে হবে যে কতগুলা এনিমি আছে, এইখানে কতগুলা এনিমি স্টেবল আছে। ঠিক আছে, এরপর আমাদের অ্যাটাক করতে হবে। তো যেমনটা দেখতে পাচ্ছেন আমি এখানে হালকা পাতলা হালকার উপর ঝাপসা করে একটু ফায়ার করতেছি, যাতে করে বুঝতে পারি যে কতগুলো এনিমি আছে। দেখেন একটাও এনিমি কিন্তু এখনো ভাই বেরোয়নি এইখান দিয়ে। ঠিক আছে, যদি এনিমি এইখান দিয়ে বেরোতো তাহলে আমি বুঝতে পারতাম আসলে কতগুলো এনিমি এইখানে আছে আপাতত। তো আমি কোনো ধরনের কোনো এনিমি এখানে দেখতে পাচ্তেছি না। তো সিম্পলি আমি এখানে কি করব, দাঁড়ান এখানে একটু সরি সিম্পলি এখানে আমি এইম করে ধরে রাখবো, যখনই এনিমি বের হবে ঠিক তখনই ওর উপর ব্যাপার না। গাইজ দেখেন যখনই আমি মরে গেছি তখনই গাইজ দেখতে পাচ্ছেন এই যে এখানে কতগুলো এনিমি আপনারা দেখেন। ওদের স্কোয়াডে কিন্তু ভাই 4টা এনিমি পাইছিল, ঠিক আছে, তো আমি যদি তখন অ্যাটাক করতে যাইতাম ইজিলি কিন্তু আমি মরে যাইতাম। ঠিক আছে, কিন্তু অ্যাটাক করতে না যাইও তো মরে গেছি আমি। কি করা যায় গাইজ, আপনারা ভাবতে থাকেন আসলে কি করা যায়, আমরা পরের পর্বে দেখবেন কি করা যায়। অফ কর। তো গাইস মনে করেন ভাই আপনি একটা ঘরের ভিতরে নামছেন, ঠিক আছে, তো ওই ঘরের ভিতরে নামার সাথে সাথে আপনার সাথে আরো অনেকগুলো এনিমি নামছে। তো এমন তো অবস্থায় আপনি কি করবেন, মানে ভাই ঘরের নিচে, ঠিক আছে, ঘরের নিচে এমন একটা জায়গা যেখানে মনে করেন যে প্রচুর পরিমাণে এনিমি আওয়াজ করতেছে, চারি সাইডে আওয়াজের জ্বালায় আপনার মাথাতে আওলাই গেছে। আল্লাহ, এতগুলো এনিমিরে কিভাবে মারবানি? মনে করেন দুইটা স্কোয়াড রয়েছে নিচে। তো এমন তো অবস্থায় আপনি কি করবেন বা আপনার কি করা উচিত, তো কি করা উচিত বলে আপনি মনে করেন? সুতরাং আমি আপনাকে বলতেছি ভাই আপনি কি করবেন। তো যেমনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমার ঘরের নিচে কিন্তু ভাই প্রচুর পরিমাণে এনিমি, আর ভাই প্রচুর পরিমাণে এনিমির এত পরিমাণে সাউন্ড আমার কিন্তু ভাই এখন কালাই মালাই গেছে একেবারে। তো এমন তো অবস্থায় কি করবে, কোনো গানেই কিন্তু আমার কাজ হচ্ছে না। তো এমন তো অবস্থায় মাথা মতো আওলাই গেছে, হ্যাঁ আল্লাহ আমি এখন কি করবো? তো আপনার ভাই ঘাবড়ানোর কোনো কারণ নেই, আমিও ভাই ঘাবড়াই নেই। তো এমন অবস্থায় আপনাকে কি করতে হবে, জাস্ট সিম্পলি দেখবেন আপনার ফোনের একেবারে উপরে ব্যাক নামে একটা বাটন আছে, তো ওটার উপর ক্লিক করে জাস্ট ওকের উপরে ক্লিক করে দিবেন, সিধা ডাইরেক্ট লবি। ঠিক আছে, তো গাইস ডাইরেক্ট এভাবে আপনারা লবিতে চলে আসতে পারবেন। এরপরে একটা গোলাপ ফুলের ইমোট আমি আপনাদেরকে দিয়ে দিলাম আপনাদের জন্য, আপনারা সেম ট্রিকটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর ভাই থ্যাংক ইউ বলার দরকার নাই, কারণ অনেক সময় অনেকে আপনারা ঘাবড়ায় যেতে পারেন, হয়তো আপনাদের এমন অবস্থা হইতে পারে যে আপনারা মনে করেন যে ভাই মনে করেন হার্ট অ্যাটাকের অবস্থায় চলে আসেন। তো এমন অবস্থায় আপনারা এই কাজটা অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর আশা করি ভাই ভিডিওটা ভালো লাগছে, আর আমি অবশ্যই ভালো কাজের জন্য আপনাদের টিপসগুলো দেই। তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজ দেখলে ফেসবুক পেজ থেকে ফলো করে রাখবেন। অবশ্যই আমি জানি আপনারা করে রাখবেন। মাঝে মাঝে এমন ট্রিক্স দিই ভাই নিজের উপর নিজেই ক্র্যাশ খাই। তো ভালো থাকেন, হ্যাঁ, আচ্ছা আসি তাহলে।